নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। আজকে একটু রোদ বেরিয়েছে, আর আমাদের একটু স্টিমার ঘাটে পিকনিক করতে যাওয়ার কথা ছিল। তো কোনো রকম বৃষ্টির জন্য ওয়েদারটা খারাপ, তারপরে বাচ্চারাও এত অসুস্থ হয়ে গেছে, ওটা প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আমরা দিনটাকে শুধু শুধু কেন নষ্ট করব, তাই জন্য আজকে ভাবলাম যে আমাদের ফ্ল্যাটেই মোটামুটি পিকনিকটা করব সবাই মিলে। তো ওই জন্য এখন চলে যাচ্ছি রেডি হয়ে। আর এখন তো সকাল নেই, দুপুর হয়ে এসছে প্রায়, গ্যাসের ওভেন টোভেন জোগাড় করতে একটু দেরি হয়ে গেল। তাহলে চলুন আমরা মোটামুটি কীরকম পিকনিকে আনন্দ করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে দেখুন পুরো ব্লগটা। মোটামুটি আমরা আসার আগেই সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে এখানে শসা, পেঁয়াজ, টমেটো স্যালাডের জন্য কাটা হয়েছে, আলুটা, মাংসের আলুটা ভেজে রাখা হয়েছে, আর এইদিকে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটারও মোটামুটি ধুয়ে রাখা হয়েছে। আর এদিকে চলছে দেখুন চিকেন কষা। একবার চিকেন কষা আরম্ভ হয়ে গেছে, একসঙ্গে তো এতটা তুলা হচ্ছে না, ওই জন্য একবার হচ্ছে, আবার একবার অন্য একটা করাতে হবে। এই যে আমার যা এদিকে রান্না করছে, ও হচ্ছে মাংস রান্নাতে একদম স্পেশালিস্ট। আর এই ওভেনটা আজকে আমাদের নতুন কিনে আনা হয়েছে চাঁদা তুলে, এত পরিমাণে ফিস্ট হয়, তো আজকে এই ওভেনটা নতুন করে কিনে আনা হয়। খুব সুন্দর হয়েছে দেখতে ওভেনটা। সবাই তো যে যার মতো করে গল্পে ব্যস্ত। আর এইদিকে আমাদের সব থেকে সিনিয়র দিদি রান্না করছে মিক্সড ভেজ। এই যেখানে চলছে মিক্সড ভেজ, আর আলু ভাজাটা হয়ে গেছে, আর চাটনিটা শুধু বাকি আছে, এখনো ভাতও হয়নি। এদিকে হচ্ছে দেখুন একটা স্পেশাল রান্না, এটা হচ্ছে মুরগির সমস্ত পা আর স্টমাক, মেটে এগুলো তরকারি। দুটো গ্যাস ছাড়া তো রান্না বান্না তাড়াতাড়ি হবে না, তাই জন্য এখানে দিদি আর দুটো গ্যাসেই এদিকে রান্না করে। দিদি আজ দশভুজা হয়ে গেছে। বিষভুজা হলেও আর হচ্ছে না, দেরি হলে সব পূজায় পুজো হয়ে যায়। আর এইদিকে দুজনে বসে শুধু আড্ডা মারছে, একজন ফোনে কথা বলছে আর একজন ওই যে শুধু উকি দিয়ে দেখছে। এই দেখুন, ওই দেখুন দুজনের দিকে আড্ডা চলছে। আর এইদিকে আমার যা রান্না করে করে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। একে একটু কেউ জল টল দাও, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা দাও। এইদিকে একজন পড়াশোনায় ব্যস্ত, আর এই যে এইদিকে বসেছে আর এক গল্পে দাসর। এইদিকে সবাই ছেলেরা বসেছে, আর ওইদিকে আমরা সবাই মেয়েরা। এখানে দিদি খুব সুন্দর গাছ লাগিয়েছে, এগুলো দিদির বাগান। তোর ব্যাটার হাতে প্যাকেট দিতে বল, ওখানে বাদামের প্যাকেটটা দিয়ে দেবে। ছোট্ট ব্যালকনি, কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। দিদিরা থার্ড ফ্লোরে থাকে, আর এইখান থেকে দেখুন আমাদের একটা সুন্দর মন্দির দেখা যায়। এইখানে আমাদের দুর্গাপুজো, বিবেকানন্দের জন্মদিন, সমস্ত কিছুই সেলিব্রেট করা হয়। আর এইখানে ছিল বিবেকানন্দের স্ট্যাচু। এই নারকেল গাছটা থাকার জন্য এটা চাপা পড়ে গেছে, দেখা যাচ্ছে না ঠিক করে। খেয়েছি বলে মতি আর খাবই বলছি, তারপরে আর কোথা কি হ্যাঁ যে আর আমি এরকম খাবো না, এরকম না আর আমি খাবো না। ওদিকে 10 ডিসেম্বরে খাবো বলে তোমাকে বলছিলাম। এখনো डिसेंबर बाकी है, खत्म होने का टाइम हो गया है। अभी बस खत्म हो गया, डिसेंबर खत्म होने के बाद करता है। अभी भी 8 दिन अच्छा ले तू बोल दी तो এটা ওই পাশে ঘরে রেখে এই 8 দিনের জীবন। এইবারে ভাতের জলটা তো গরম হয়ে গেছে, এবার চাল দেওয়া হবে। অনেক হবে ফ্রাইড রাইস না না, এমনি রাইস হবে। এমনি রাইস হবে। ওইভাবে তুলে না, সবাইকে নিয়ে তুলতে শুধু পুরুষ করে করতে চলে। আমি এসব প্ল্যান করে দিয়ে
তরকারি হয়ে গেছে এক কড়া, তারপরে আবার বাকি আছে, ওইটা আবার পরে হবে, আগে ভাতটা বসবে। দেরি হয়ে গেছে অনেকটা, আর এই যে বাজতে যায় প্রায়, সেই জন্য আগে ভাতটা করে তারপরে আবার ভাত বাকি তরকারিটা হবে। এই ডিপার্টমেন্টটা আমার, ওরা সবাই স্নান করতে গেছে। আমরা একদম রেডি হয়ে এসেছি, ওরা এখন রেডি হয়নি, সবাই স্নান করতে গেছে। ওই জন্য আমরাই বাদ বাকি যারা তারা এই বাকি কাজগুলো করছি। ঠিক আছে, খালি বললে হবে। তুমি ভাত করছো? এই স্যালাডটা আমি নিজে কেটে সাজিয়েছি, দেখুন ভালো হয়েছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কিরকম হয়েছে। হ্যাঁ না, ববিতাকে আবার অর্ডার দিতে হবে। অর্ডার দিতে হবে এরকম, মানে সাজানোর জন্য আমাকে অর্ডার দিতে হবে। দেখো ববিতা স্যালাডটা কেটেছে, আমি এবার ধরে ভিডিওটা তুলে নিই। এই ববিতা এসে আবার কি আমি কি করব? ববিতা সাজাইছি, আমি ববিতা সাজিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি রে তোর ক্রেডিট তোমার। এবার চাট মশলা দিচ্ছে দিদির ক্রেডিট। এটা টেস্ট আরো বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখন চলছে আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া। একটা পঙ্কজ বসে গেছে। মিষ্টু নিচের দিকে মুখ করে নিয়েছে। এই মিষ্টু মুখ দেখা। এইখানে দু বান্ধবীর গল্প চলছে। ভাই কেমন হয়েছে রে রান্না? আরে আন্টি কেমন রান্না করেছে? সুন্দর সুন্দর। ভালো করে তুলবি, ভালো করে তুলবি। এখনো ভাত বাবাও তো ফোনটাকে রেখে, এটা মানে কি উচ্ছিষ্ট অংশটা কি খাচ্ছি তাই না বলো? হ্যাঁ, ব্রাহ্মণের উচ্ছিষ্ট বামনি খাচ্ছে। এখন ইনি ব্রাহ্মণ। আসল কিছু পড়েনি এখনো। কটা হয়ে দেখাও। অনেকগুলো জাদুটা যে সবাই বসে আছে কিন্তু কারো কাছে থালা নেই। হ্যাঁ আছে, ওই তো কাম্মার কাছে। আমি খাচ্ছি সবাই দেখছে। নতুন শাড়িটা হয় না যদি শাড়িটা প্রায় 5টা বেজে গেছে। তো আমাদের পিকনিকটা শেষ হয়ে গেছে। আমরা এইমাত্র বাড়ি এলাম খাওয়া দাওয়া করে। পরপর তো সবাই মিলে বসেছি, আর ফ্ল্যাটের জায়গাটাও অনেকটা ছোট, তো কিছু কিছু জনকে খাওয়াটা দিতে হয়েছে। আমাদেরও একটু দেরি হয়ে গেল, যার জন্য আমরা তো দারুণ হইচই করলাম, পিকনিকে মজা করলাম। আর আপনারা আমাদের এই ভিডিওটা দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই এই শীতকালে একবার হলেও পিকনিক করবেন। তো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি।